কল্পনা করুন আপনি একজন বিশাল সাম্রাজ্যের বাদশাহ, যার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মণিমাণিক্য, সোনাদানা, তাজদাসী, যার এক হুকুমে লাখো লাখো সৈন্য যুদ্ধ করতে প্রস্তুত। অথচ সেই বাদশাহই হুকুম দিলেন তার মৃত্যুর সময় তার দাফন যেন তার লেখা কোরআনের আয় থেকে হয়। এটা কল্পনা নয়, এটাই বাস্তব। বাদশাহ আলমগীর অর্থাৎ মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাদশাহ ঔরঙ্গজেব আলমগীরের কথা। যেই আলমগীরকে আমরা দেখলেই ভিলেন মনে করি, যে আলমগীরকে দেখলেই আমাদের ঘৃণা ক্ষোভে ফেটে পড়ে, সেই আলমগীরের কথাই আজকে জানবো সাইন অ্যান্ড সায়েন্সের চোখ দিয়ে, নতুন ভাবে। কারণ ইতিহাস যদি বিকৃত হয় তাহলে ভবিষ্যৎ ধ্বংসের দিকেই এগোয়। যে মুঘল সম্রাট ঔরঙ্গজেব আলমগীরকে আমরা চিরকাল দেখে এসেছি টিভির পর্দায়, সিনেমায় এবং বিভিন্ন ওয়েব সিরিজে এক ভিলেনের চরিত্রে, এক খলনায়কের ভূমিকায়, যিনি কিনা হিন্দু বিরোধী বলে দাবি করা হয়, সেই আলমগীরই ছিলেন ভিন্ন। ইতিহাস ভিন্ন কথা বলে। তো চলো শুরু করা যাক আজকের পর্ব। 1618 সালে সম্রাট শাহজাহান ও মুমতাজ মহলের কোলে জন্মগ্রহণ করেন ঔরঙ্গজেব আলমগীর। ঔরঙ্গজেবরা মোট 4 জন ভাই ছিলেন। তাদের মধ্যে ঔরঙ্গজেব ছিলেন সম্পূর্ণ ভিন্ন। তিনি ছিলেন ইসলামের আকীদার উপর অবিচল। যেই সময় দারাশিকো সঙ্গীত চর্চা উপনিষদ নিয়ে পড়ে থাকতেন, সেই সময়ই ঔরঙ্গজেব চর্চা করতেন, ধর্মীয় জ্ঞান অর্জন করতেন, নামাজ, তাহাজ্জুদ এইসব নিয়ে পড়ে থাকতেন। সম্পূর্ণ আলাদা রূপে গড়ে উঠেছিলেন এই ঔরঙ্গজেব আলমগীর। এরপর 1657 সালে যখন সম্রাট শাহজাহান অসুস্থ হয়, তখনই তাদের সিংহাসনের রুটি ভাগ নিয়ে শুরু হয় ঝামেলা। আর এই ঝামেলাতেই শুরু হয় সিংহাসন দখলের লড়াই। 4 ভাইয়ের 4 জনই সম্রাট শাহজাহানের যোগ্য উত্তরসূরি বলে মনে করেন নিজেদেরকে, এবং তারা যুদ্ধ বাঁধিয়ে দেয় নিজেদের মধ্যেই। অথচ আমরা সবাই জানি বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর সিংহাসন দখল করেন। তিনি বলেছিলেন যে আমি সিংহাসন দখল করতে বসিনি, আমি দিনকে রক্ষা করতে বসেছি। তার ভাই দারাশিকো বলতেন উপনিষদ ও আল কোরআনের বার্তা একই রকম, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এবং এই কথার ভিত্তিতেই বাদশাহ ঔরঙ্গজেব চটে যান এবং তিনি সিংহাসন গ্রহণের সময় বলেন যে আমি যদি সিংহাসন দখল না করতাম তাহলে দিনকে রক্ষা করা যেত না। ইসলামিক খিলাফতের মধ্যে ছড়িয়ে পড়তো শিরক, জায়গায় জায়গায় তৈরি হতো বিভিন্ন অধর্ম। সেই জন্য বাদশাহ ঔরঙ্গজেব দিন রক্ষার্থে সিংহাসন দখল নেন, সমস্ত ভাইদের পরাজিত করে। ঠিক এরপরই 1658 সালে তিনি দায়িত্বভার গ্রহণ করেন সাম্রাজ্যের এবং হয়ে যান একচ্ছত্র সম্রাট, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট। এই ঔরঙ্গজেব তার দীর্ঘমেয়াদী 50 বছরের শাসনকালে তিনি এক হাতে যেমন শাসনভার গ্রহণ করেছিলেন, ঠিক তেমনি অপর হাতে ধরে রেখেছিলেন আল্লাহর দ্বীনকে, আল্লাহর রুজ্জুকে। বাস্তবে তিনি বিশাল সাম্রাজ্যের মালিক হলেও তিনি সাম্রাজ্যের রাজকোষ থেকে 1 পয়সা নিজের খরচায় ব্যয় করতেন না। তিনি কোরআন লিখতেন, কোরআনের নকল লিখতেন, টুপি সেলাই করতেন, টুপি তৈরি করতেন এবং সেইগুলো বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করতেন। এমনকি তার মৃত্যুর পর তার দাফনও তার এই আয় থেকেই হয়েছিল। রাজকোষের 1 পয়সা খরচা হয়নি তার জন্য। তার সমাধিও করা আছে বর্তমানে মহারাষ্ট্রের নাগপুরের কাছাকাছি। ঔরঙ্গজেব নিজেই নির্দেশ দিয়েছিলেন তার সমাধি কবর যেন মাটির হয় এবং তাতে কোনো গম্বুজ যেন না থাকে। সোজাসাপটা নর্মাল মানুষের মতোই তার কবর সমাধিস্থ করা হয়েছে এবং তার উপর একটা সাদা পাতলা চাদর চাপানো রয়েছে। ঔরঙ্গজেবের এই সমাধিকে কেন্দ্র করেই সম্প্রতি এক হিংসার ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম মিডিয়াতে, টিভিতে, সোশ্যাল মিডিয়াতে। এই হিংসা নাগপুর থেকে তৈরি হয়েছিল এবং ঔরঙ্গজেবের সমাধি ভাঙা নিয়ে 2025-এর বলিউড সিনেমা কেন্দ্র করেই এই হিংসার সূত্রপাত জানা যায়। যেহেতু এই সিনেমায় দেখানো হয়েছে ঔরঙ্গজেব একজন খুনি, পিশাচ, নরখাদক, যিনি হিন্দুদের নির্বিচারে হত্যা করত। অথচ ইতিহাস ভিন্ন তথ্য দেয়। ঔরঙ্গজেব বাস্তবে এমনটা ছিলেন না। তিনি ছিলেন ধার্মিক এবং ধর্মপ্রাণ এবং মানবিকতার দিক দিয়ে তিনি ছিলেন মহান। তিনি বহু হিন্দু মন্দিরে অর্থ সাহায্য দিয়েছিলেন। মহাকালেশ্বর এবং পুরীর জগন্নাথ এছাড়াও অন্যান্য মন্দির রয়েছে। ঔরঙ্গজেবের আমলে বেশ কিছু হিন্দু মন্দির ধ্বংসও হয়েছিল, কিন্তু তার ধর্মীয় কারণে ছিল না, তা ছিল কেবলমাত্র রাজদ্রোহ, রাজবিদ্রোহের কারণে। ঔরঙ্গজেবের ভাই দারাশিকো সেই মন্দিরগুলো থেকে রাজদ্রোহ চালাতেন, সেই জন্য তিনি এই মন্দিরগুলো ধ্বংস করেছিলেন। অথচ ইতিহাস বিকৃত করে মানুষকে ভুল বুঝিয়ে এক ইসলামোফোবিয়া আমাদের এই উপমহাদেশেও ছড়িয়ে দেওয়া হচ্ছে। আসলে কি মুঘল সাম্রাজ্যের প্রতি এত হিংসা, এত বিদ্বেষ আজকের সমাজের? না, আসলে হিংসা বিদ্বেষ মুসলমানদের প্রতি। কারণ মুঘল সাম্রাজ্য 400 বছরের রাজত্বের পরও এ দেশকে লুটপাট করেছে ইংরেজরা 200 বছর ধরে। অথচ তাদের প্রতি আমাদের কোনো রাগ, হিংসা, বিদ্বেষ নাই। তাহলে মুঘলদের প্রতি এই হিংসা বিদ্বেষ কেন? আসলে মুঘলরা ছিল মুসলিম, আর এই মুসলিম বিদ্বেষের কারণেই একজনের গদি রক্ষা হয়, আর একজন ক্ষমতায় থেকে ক্ষমতায়ন দেখাতে পারে, আর একজন দেশকে লুটপাট করতে পারে রাজনৈতিক সিংহাসনে বসে। সেই জন্যই এক মুসলমানদের প্রতি ইসলামোফোবিয়ার সৃষ্টি হয়েছিল পশ্চিমা থেকে।
যারা এই শোষণমুখী বিশ্ব ব্যবস্থার মালিক। এই পশ্চিমা থেকে আস্তে আস্তে গোটা পৃথিবীতে ইসলামোফোবিয়া এমনভাবে গ্রাস করছে আস্তে আস্তে, যেখানেই মানুষ মুসলমান দেখছে, অন্যান্য ধর্মাবলম্বীরা যেখানেই মুসলমান দেখছে তাদের উপর চড়াও হচ্ছে অকারণে, অন্যায়ভাবে। আমাদের রুখে দাঁড়াতে হবে, ইতিহাসকে বিকৃত করে নয়। সিনেমা ওয়েব সিরিজ দেখে আমরা কোনো কিছু বিচার করতে পারি না। সেই সিনেমা শুরুতেই তাদেরকে ডিসক্লেইমার দিতে হয় যে এটি একটি কাল্পনিক ঘটনা। আসুন আমরা সত্যকে জানি, ইতিহাসের পাতা ধরে সত্যকে বুঝি। কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কোনো নেতার বলে দেওয়া কথা থেকে আমরা সম্পূর্ণ ইতিহাসকে মেনে নিতে পারি না, সম্পূর্ণ ইতিহাসকে বিশ্বাস করে নিতে পারি না। ঔরঙ্গজেব বাদশাহ আলমগীরকে যেমনভাবে সিনেমায় দেখানো হয়, ওয়েব সিরিজে দেখানো হয়, তেমনটা তিনি ছিলেন না। এর প্রমাণ পাওয়া যায় ঔরঙ্গজেবের শাসনকালে প্রশাসনিক দায়িত্বভার 31% হিন্দুদের হাতেই ছিল। ঔরঙ্গজেবের শাসনকালে রাজপুত ও মারাঠারা তার সৈন্যদলে যোগদান করতেন এবং সেনাবাহিনী রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতেন। এর থেকে বোঝা যায় ঔরঙ্গজেবকে নিয়ে যে সমস্ত কথা বাতাসে হাওয়ায় ভেসে বেড়ায় সেগুলো আসলে সবই ভুয়ো। একটি রাজনৈতিক দলের স্বার্থে ঔরঙ্গজেবের নামকে ব্যবহার করা হয়, তার ধর্মীয় পরিচয়কে ব্যবহার করা হয় এবং তাদের স্বার্থ সুবিধার্থে এই কাজটা করা হয়। ইসলামোফোবিয়া মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, ইসলাম বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হয়। কিন্তু আমরা ভুলে যাই 200 বছরের ইংরেজদের লুটপাট শাসন। তারা এদেশ থেকে সবকিছু চুরি করে নিয়ে চলে গেছে ইংল্যান্ডে। এই জিনিসটাকে আমরা ফেলে দিয়ে তারও পিছনে আমরা চলে যাচ্ছি 400 বছরের মুঘল সাম্রাজ্যে। কি কারণে? এর একটাই কারণ, রাজনৈতিক উদ্দেশ্য। মানুষে মানুষে বিভেদ না তৈরি হলে রাজনৈতিক নেতারা নিজেদের ফায়দা লুটতে পারে না। তার জন্যই বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর, যিনি একজন জিন্দা পীর, আল্লাহর অলি হিসেবে চিহ্নিত, তাকে বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন দিক থেকে ভুল ভ্রান্তিকর ভাবে তাকে অন্যরকম চরিত্রে দেখানো হয় আজকের সমাজকে। যে সমাজ সিনেমাকে ডিপেন্ড করে কারোর ওপর চড়াও হয়ে পড়ে, যে সমাজ কোনো ওয়েব সিরিজ দেখে কোনো একটা জাতিকে, কোনো একটা সম্প্রদায়কে খারাপ ভাবতে থাকবে, সেই সমাজের প্রতি একটাই আহ্বান থাকবে, ইতিহাস পড়ো, পড়াশোনা করো, জানো, তথ্য নাও, তারপর কোনো বিষয়ে মন্তব্য করো, তারপর কোনো কিছু সিদ্ধান্ত নাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন, টেক কেয়ার। আজকের এই সাইন অ্যান্ড সায়েন্সের পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমার চোখে বাদশাহ আলমগীর কেমন ছিলেন সেটা অবশ্যই লিখে জানাবে, এবং তিনি কি সত্যিই জিন্দা পীর ছিলেন, নাকি তিনি ভণ্ড ছিলেন, নাকি তিনি হিন্দু বিরোধী ছিলেন।